আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যেই তাদের আটকে পড়ার যেই পাইলটকে উদ্ধার করার জন্য যে অভিযান পরিচালনা করেছেন, সেই অভিযানের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। তারপর এর সাথে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আসবে, যেগুলো মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক যে একের পর এক অবস্থান পরিবর্তন, নতুন করে আলটিমেটাম, এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে থাকবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপরে যে অপারেশন এপিক ফিউরি নামে যে হামলা পরিচালনা করেছে, সেই হামলাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে একঘরে করতে চেয়েছিল, যেভাবে ইরানকে নিঃস্ব করে দিতে চেয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আশায় ঘুরে বালি হয়েছে বলেই আমাদের কাছে মনে হয়। সম্মানিত দর্শক, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন পিট হেগসেট, এই পিট হেগসেট তিনি দম্ভ করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অত্যাধুনিক বিমান বাহিনী রয়েছে, সেই বিমান বাহিনী ইরানের সম্পূর্ণ আকাশ দখল করবে এবং সে আকাশ দখল করে সেখানে তারা ব্যাপক পরিমাণে সেখানে অভিযান পরিচালনা করবে, এরকম ইঙ্গিত দিয়েছিলেন বা এরকমই বলেছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি সবসময় বলেন যে বিজয় তাদের হয়ে গেছে, তারা সেখানে বিজয় অর্জন করেছেন, তারা ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, তারা ইরানের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এরকম গালগপ্প, একতরফা দাবি আমরা প্রায়শই শুনে থাকি। এমনকি মার্কিন প্রেসিডেন্টের একের পর এক যে আলটিমেটাম, সেগুলো আমরা দেখে থাকি। এখন যে ইরানকে শেষ করে দিয়েছেন, যে ইরানের আর কিছু নেই, যে ইরান আর মানে মার্কিনীদের জন্য হুমকি নয়, সে ইরানে কেন আবার এই যে তাদের অত্যাধুনিক যে যুদ্ধবিমান F-16 যুদ্ধবিমান, F-15 যুদ্ধবিমান, সেখানে কেন যেতে হবে? আবার তাদের সেই অত্যাধুনিক যুদ্ধবিমানে কেনই বা আবার সেখানে এই যে ইরানের আঘাতে বিধ্বস্ত হয়ে পাইলট নিখোঁজ থাকে, আবার সেই পাইলটকে উদ্ধার করার জন্য তারা কেনই বা অভিযান পরিচালনা করে? সম্মানিত দর্শক, মার্কিন যেই সামরিক সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে, তারা তাদের নিখোঁজ পাইলটকে উদ্ধার করে নিয়ে গেছে, এরকম তথ্যই তারা সেখানে দিয়েছে। এখন মার্কিনীদের বা পেন্টাগনের সেই দাবি যদি সত্যতা আমরা বিবেচনা করি, তাহলে আপনি দেখবেন যে এই যে সেখান থেকে আপনার একজন পাইলটকে তারা উদ্ধার করে নেয়ার যে দাবি করেছে, সে দাবিটা আপনি দেখেন মার্কিন যে দাবি, সে দাবিটার সত্যতা কতটুকু। প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দাবি করেছেন বা পেন্টাগনও দাবি করেছে এই কথা, যে তারা তাদের পাইলটকে উদ্ধার করে নিয়ে এসেছে। এখন এই পাইলটকে উদ্ধার করতে গিয়ে তারা তাদের যে ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে, সেটা কিন্তু ব্যাপক। এখন এই বিষয়ে ইরান কিন্তু চুপ করে আছে। ইরান মানে একদম নিশ্চুপ। ইরান আমরা পাইলটকে ধরে রেখেছি সেটাও বলে না, পাইলটকে আমেরিকা এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে এটাও বলে না। এর কারণ কি? এর কারণ হয়তো বা এরকম যে এখানে আমেরিকা যে পাইলটকে উদ্ধার করে নিয়ে গেছে, তিনি ওই যে প্রাথমিকভাবে F-15 যুদ্ধ বিমানের যে পাইলট, তিনি ইরানের ভিতরে ছিলেন, তাকে উদ্ধার করতে আসা অন্য যেই বিমানকে ইরান আঘাত করে ভূপাতিত করেছে, সেই পাইলটকে উদ্ধার করতে এসে আমেরিকা এখানে লেজে গোবরে অবস্থা হয়েছে। কেননা আপনারা জানেন যে এই যে ছবিগুলো, সেখানের ক্ষয়ক্ষতির যেই ছবিগুলো বের হয়েছে, সেই ছবিগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, সেখানে আপনারা দেখবেন যে সেখানে সম্ভবত C-130 হয়তোবা C-10 টাইপের যে পরিবহন বিমান রয়েছে, সেই বিমানের
মানে পাশাপাশি দুইটা বিমান, প্রথমে একটা বিমান, পাশে আরেকটা বিমান। তারপরে তাদের যে অত্যাধুনিক এই যে ব্ল্যাক হক যে হেলিকপ্টার রয়েছে, সে হেলিকপ্টার, দুইটা হেলিকপ্টার, মানে তিনটা বিমান, একটা C-130, দুইটা C-10 টাইপের বিমান, এগুলো সামরিক পরিবহন বিমান অনেকে বলেন। আর দুইটা সামরিক হেলিকপ্টার পাশাপাশি, যেটা ব্ল্যাক হক হেলিকপ্টার বলা হয়, এই দুইটা হেলিকপ্টার এখন এইগুলো সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে সেখানে ধ্বংস হয়েছে। এখন এই বিষয়ে যদি আমরা দেখি বা আমরা যদি আমাদের মতো করে বিশ্লেষণ করি, মার্কিন প্রেসিডেন্ট তাদের কথার সাথে মিল রেখে বা তারা যেটা বলেছে সেটাকে যদি ভিত্তি ধরে যদি আমরা এখানে আলোচনা করতে চাই, আপনারা জানেন পেন্টাগনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই বিমানগুলা যেখানে নেমেছে বা হেলিকপ্টারগুলো যেখানে নেমেছে সেখানকার বালু মানে নরম ছিল, এরকম মানে মাটি নরম ছিল। মাটি নরম থাকার কারণে বিমান একটু দেবে গেছে বা মাটিতে আটকে গেছে, সে বিমান আর উঠে যেতে পারে না, এই জন্য তারা সে বিমান ধ্বংস করে দিয়ে গেছে। এরকম দাবি কিন্তু পেন্টাগনের পক্ষ থেকে করা হয়েছে। এখন সম্মানিত দর্শক, আমরা যদি তাদের এই দাবিটাকে সঠিক ধরে মনে করে যদি আমরা এখানে বিশ্লেষণ করতে যাই বা তাদের ভুলটা যদি আমরা এখানে বের করতে চাই, তাহলে আপনি দেখবেন এখানে ছবিতে যেই তথ্যটা বা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে পাশাপাশি তিনটা বিমান, পরবর্তীতে আপনার দুইটা হেলিকপ্টার ধ্বংসপ্রাপ্ত, এরকম ছবি দেখা যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন, এই যে C-130 বা C-10 যে যুদ্ধ বিমান বা যেই পরিবহন বিমানগুলো রয়েছে, এই বিমানগুলোতে আপনার সচরাচর প্রায় মাটির 1 বিঘা পর্যন্ত যদি ডেবে যায়, সেখান থেকে উড্ডয়ন ক্ষমতা এই বিমানগুলোর রয়েছে। এখন এইখানে যদি একটা বিমান নামার পরে ওই বিমান ডেবে যাচ্ছে বা মাটি নরম, এটা তো বুঝতে পারতেছে সেখানকার বিশেষজ্ঞ যারা রয়েছেন, সামরিক কর্মকর্তা বা সাধারণ সৈনিকও এটা বোঝার কথা। এখন তাহলে সেখানে তো আরেকটা বিমান ল্যান্ডিং করার কথা না। আমার পয়েন্ট আপনি বুঝছেন কিনা? এখানে যেখানে একটা বিমান ল্যান্ডিং করে সেটা আঘাত মানে আপনার কি বলে যে ক্ষতিগ্রস্ত হবে বা ডেবে যাচ্ছে বা মাটির এখানকার কন্ডিশন ভালো না, এটা বোঝা যায়, তাহলে আরেকটা বিমান সেখানে নামার কথা না। দ্বিতীয়ত, দুইটা বিমান নামছেন, তিনটা বিমান নামছে, সেখানে আবার ওই হেলিকপ্টার নেমে, হেলিকপ্টার তো ডেবে যাওয়ার কথা না। হেলিকপ্টার তো আসলে সিস্টেমটা কি, এটা তো আমরা সাধারণভাবে যেটা দেখি, আমরা আমাদের স্কুল যেন আপনার ভার্সিটি লাইফে বা আপনার কলেজ লাইফে আমরা দেখেছি যে আমাদের এলাকার যিনি এমপি মহোদয় থাকেন তারা সেখানে যান, এই যে আমাদের কলেজে যখন যেতেন তারা হেলিকপ্টারে যেতেন, হেলিকপ্টার যেভাবে ল্যান্ড করে আস্তে 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 আপনার ল্যান্ড করে মাটি স্পর্শ করে আবার সেখান থেকে কিন্তু উঠে যাওয়ার সক্ষমতা থাকে। অর্থাৎ এখানে যদি হেলিকপ্টার দেখে যে মানে হেলিকপ্টার বলতে পাইলট, যদি হেলিকপ্টারের যিনি পাইলট তিনি যদি মনে করেন এখানে দেবে যাওয়ার মতো অবস্থা, তাহলে তিনি তো আর হেলিকপ্টার ল্যান্ড করাতেন। আবার তিনি যখন একটা হেলিকপ্টার ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে সেখানকার কন্ডিশন খারাপ দেখে আরেকটা হেলিকপ্টার তো সেখান থেকে চলে যাওয়ার কথা। তাহলে সবগুলা হেলিকপ্টার সেখানে কেন দুইটা হেলিকপ্টার এখানে আঘাতপ্রাপ্ত হয়ে যেন ধ্বংস হলো? অর্থাৎ পেন্টাগনের যে দাবি, এই দাবির ভিতরে আপনার সত্যতা আছে বলে আমার কাছে মনে হয় না। কেননা এখানে যে বিমান বা হেলিকপ্টারগুলা ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে এখানে ইরান জানতে পেরে বা ইরানি বাহিনী জানতে পেরে তারা সেখানে হামলা চালিয়েছে, হামলা চালিয়ে তারা সেখানে এই হেলিকপ্টার বা বিমানগুলো ধ্বংস করেছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এখন তাহলে পেন্টাগনের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাহলে এই বিষয়ে কেন এই যে মিথ্যা তথ্য বা ভুয়া তথ্য যেটা বলা হয়, এরকম কেন বলা হচ্ছে, মানে ছাড়া হচ্ছে
বা দেয়া হচ্ছে যে তারা নিজেরাই তাদের বিমান ধ্বংস করে দিয়ে আসছে মাটিতে আটকা পড়েছে দেখে। এর কয়েকটা কারণ হতে পারে। এক, এইখানে গিয়ে তাদের এই উদ্ধার অভিযানে তাদের যেই লেজে গোবরের অবস্থা, তাদের যেই কি বলে যে তাদের যেই এতগুলা যুদ্ধ বিমান বা হেলিকপ্টার, যেটা মানে এতগুলা বিমান হেলিকপ্টার এগুলা তাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্তটা যাতে বিশ্বে তাদের দুর্বলতা প্রকাশ না পায়, এটা মূলত দেখানোর জন্য। দ্বিতীয়ত আপনি মনে করেন যে তারা যে বিষয়টা এখানে দেখাতে চাচ্ছে যে তাদের এই যে উদ্ধার অভিযানে তারা সফল, তারা তাদের ক্রুকে উদ্ধার করে নিয়ে আসছে, সেখানে 2-4টা হেলিকপ্টার বা বিমান নষ্ট হইলেও তাদের সমস্যা নেই, এরকমটা হয়তো তারা বুঝাইতে চাচ্ছে আর কি। তারপর আপনি এখানে আরও মনে করতে পারেন যে এই যে এখানে এত ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যে বা জনগণ বা সেখানে এই যে আপনার কি বলে যে পেন্টাগনের যে সৈন্যগণ রয়েছে তাদের মনোবল যাতে চাঙ্গা থাকে, এখানে তারা যেন মনে করে তারা এখানে মানে ইরান যুদ্ধে এসে যদি তারা আটকা পড়ে তাদেরকে উদ্ধার করবে মার্কিন অন্য যে সমস্ত সামরিক মানে তাদেরকে তাদের অন্য সদস্যরা উদ্ধার করবে আর কি, এরকম চিন্তাভাবনা যাতে সৈন্যদের ভিতরে থাকে। এখন এই পাইলটের বিষয়ে, যে পাইলটকে উদ্ধার করা হয়েছে সেই পাইলটের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন যে তিনি ব্যাপক অসুস্থ, গুরুতর অসুস্থ, এরকম বলছে আর কি, তিনি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি ওই পাইলট। এখন এখানে পাইলটেরকে সরাসরি কোনো মিডিয়ায় দেখা যায়নি, এমনকি আপনার পাইলট গুরুতর অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি, এরকমটা ট্রাম্প বলেছেন। এখন এর কারণ কি? এর কারণ হিসাবে অনেক বিশ্লেষকগণ যেটা মনে করেন যে হয়তো এখানে এই পাইলটকে উদ্ধার করা হয়েছে, এটা হয়তো কোনো মিডিয়া যদি সরাসরি তার সাক্ষাৎকার নিতে চায় যাতে সেটা না নিতে পারে, এই কারণে পাইলট হাসপাতালে ভর্তি, এরকম একটা অজুহাত দিয়েছেন। অথবা এই যে আপনার যেই অভিযানে গিয়ে এই পাইলটের যে বিমান ইরান যে ভূপাতিত করেছে বা ইরান যে হামলা করেছে এই বিমানে, সেই হামলাতে হয়তো বা পাইলট কোনোভাবে নিহত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এখন সেই নিহত হওয়ার খবরটা যদি সেই পাইলটের লাশ যদি তারা উদ্ধার করতে পারে, তাহলে পরবর্তীতে তারা দেখাবে যে দেখো এই যে আমাদের আমরা তাকে জীবিত উদ্ধার করে নিয়ে এসেছিলাম, তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, তিনি হাসপাতালে নিহত হয়েছে, এটা যাতে পরবর্তীতে বলতে পারে। অথবা অন্য আরেকটা বিষয়ও হতে পারে যে এখানে তারা তাকে খুঁজে এখনো পায়নি, যেহেতু তারা খুঁজে পায়নি তাই এখানে তাদের যে অভিযানটা এটা সফল দেখাতে হবে, তাই পাইলট অসুস্থতার নাম করে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে, কিন্তু এই অভিযানটা তারা সফলভাবে পরিচালনা করেছে এইটা দেখানোর জন্য। যেটাই হোক না কেন, এখানে পেন্টাগনের বর্তমান কথা আসলে অধিকাংশ মানুষই বিশ্বাস করে না, এমনকি আমেরিকার জনগণও বিশ্বাস করে না। তবে এই বিষয়ে ইরান নীরবতার ভূমিকা পালন করেছে, ইরান এই বিষয়ে কথা বলতেছে না। তবে এই কথা না বলার কারণ হিসেবে অনেক বিশ্লেষকগণ বলতেছে যে আসলে ইরান ওই পাইলটকে উদ্ধার করেছে বা পাইলটকে আটক করেছে। এখন আটক করার পরে ইরান ওই পাইলটের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দা তথ্য বা বিভিন্ন তথ্য সংগ্রহ করতেছে। সেই তথ্য সংগ্রহ করার পরে তখন ইরান ঘোষণা দিবে তারা এই পাইলটকে জীবিত ধরতে সক্ষম হয়েছেন। কেননা যে ইরান যদি আজকে ঘোষণা দেয় যে তারা মানে কথার কথা যদি ধরে নিতে পারে আর কি, যদি মানে এটা আমরা অনুমান নির্ভর আলোচনা করতেছি, কিন্তু ইরান যদি আজকেই ঘোষণা দেয় যে তারা যে
পাইলটকে তারা জীবিত পাকড়াও করতে সক্ষম হয়েছে, তাহলে কালকে যুক্তরাষ্ট্র এই পাইলটকে নেয়ার জন্য আপনার বিভিন্ন প্রচেষ্টা চালাবে। তখন ইরান এই পাইলটের কাছ থেকে মানে যে আইন অনুযায়ী অনেক তথ্য নেওয়ার অধিকার রাখেন আর কি। তা ইরান আগে সেই তথ্যগুলো এই পাইলট থেকে নিচ্ছে, নেওয়ার পরে তারা ঘোষণা দিবে যে তারা এই যে যিনি এই বিধ্বস্ত বিমানের যুদ্ধ বিমানের পাইলট তাকে তারা পাকড়াও করেছে। এখন এটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যেটাই হোক না কেন, এই পাইলটকে উদ্ধার অভিযানে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লেজে গোবরে অবস্থা হয়েছে সেটা বিশ্ববাসী দেখেছে। তাদের যেই অত্যাধুনিক যুদ্ধ বিমান, তারপর পরিবহন বিমান এবং সামরিক হেলিকপ্টার যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার আপনার কি বলে যে অর্থনৈতিক মূল্য কিন্তু ব্যাপক। আর এরপরে মার্কিন প্রেসিডেন্টের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া যদি আপনি দেখেন, সেই প্রতিক্রিয়া দেখলে বোঝা যাবে যে আসলে মার্কিন প্রেসিডেন্ট এখানে সফল হয়েছেন এটা আমার কাছে মনে হয় না। কেননা তিনি যে ভাষা ব্যবহার করে পরবর্তীতে প্রতিক্রিয়া জানিয়েছেন, পরবর্তীতে ইরানকে আবার 48 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন, সে আলটিমেটাম দেখলে আসলে এখানে প্রেসিডেন্ট ট্রাম্প বা পেন্টাগন সফল হয়েছে বলে এটা কারো কাছে মনে হবে না। এখন সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন যে নিখোঁজ পাইলটকে কি আমেরিকা উদ্ধার করে নিয়ে গিয়েছে, নাকি আসলে ইরান তাকে মানে পাকড়াও করেছে? এখন এই বিষয়ে আপনার মতামত কি, আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে দেখতে পারেন, আর ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত নামে দেখতে পারেন। আর আমাদেরকে যদি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে বা এই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুরা দেখতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।